with the word letter asks the question the meaning in pair or groups. তো এখানে আমাদেরকে প্রথমে কি করতে বলছে, এখানে যে কিছু শব্দ দেয়া আছে কলাম এতে, এখানে মিনিং দেয়া আছে কলাম বিতে, এগুলো কিন্তু সিরিয়াল করা নাই, মানে সাজানো নাই, এটা উল্টাপাল্টা আছে। একটা শুধু করে দিয়েছে, প্রথমটা ঠিক আছে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে এই শব্দ দিয়ে কি করতে হবে, এটার সমর্থক শব্দটা আগে ম্যাচ করতে হবে, তারপরে একটা বাক্য গঠন করতে হবে, এরপর গ্রুপ বা ফেয়ারে এই বিষয়টা কনভারসেশন করতে হবে, তারপরে রিপ্রেজেন্ট করতে হবে ক্লাসে। তো এই বিষয়টা আমরা কীভাবে করব? তো এখানে বলছে লং ডে, এটা তো অলরেডি করেই দিয়েছে। এ বিজি ডে, লং ডে মানে হচ্ছে একটা লম্বা দিন বা ব্যস্ত দিন। তো সেটা নিয়ে যে কোনো একটা বাক্য হতে পারে। বাক্যটা যে মানে এত বড় কিছু দিতে হবে এমন না, যে জাস্ট এরকম হতে পারে যে ইট ইজ গোয়িং টু বি আ লং ডে ফর মি, মানে শুধু এতটুকু দিলেই চলবে। যাই হোক, তারপরে বলছে কনসেন্ট্রেট। তো কনসেন্ট্রেটের সাথে জি নাম্বারটা মিলবে, টু গিভ অল দ্য অ্যাটেনশনস টু ডু সামথিং, মানে কোনো কিছু করার মনোযোগ দেওয়ার নাম হচ্ছে কনসেন্ট্রেশন। এরপর হচ্ছে মোটিভেটেড। মোটিভেটেড হচ্ছে মানে উৎসাহিত করা, ইন্সপায়ার্ড করা, এনথুজিয়াস্টিক টু ডু সামথিং, কোনো কিছু করতে উৎসাহ প্রদান করা। তো প্রথমেই আমাদের অর্থ মিলিয়ে নিতে হবে, তারপর আমাদের বাক্য গঠন করতে হবে। ভ্যালিড কনসার্ন। ভ্যালিড কনসার্ন মানে হচ্ছে যৌক্তিক উদ্বেগের বিষয়, হ্যাঁ, যেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। তারপর হচ্ছে পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স হচ্ছে অধ্যবসায়, যেটা হচ্ছে কন্টিনিউড ইফোর্ট, কিছু করার কন্টিনিউড ইফোর্টটা হচ্ছে পারসিভিয়ারেন্স। রিলিভেন্স হচ্ছে সম্পর্কিত, যেটা হচ্ছে রিলেটেড। তারপর হচ্ছে টাইম বাউন্ডেড বলতে আমরা সময়ভিত্তিক বুঝি, যেটা হচ্ছে লিমিটেশন অফ টাইম। এরপর অ্যাসপিরেশন মানে আকাঙ্ক্ষা, তো এটা হচ্ছে ডিজায়ার টু অ্যাচিভ সামথিং। আর সর্বশেষ হচ্ছে কোয়াইট অফেন মানে হচ্ছে প্রায়। তো কোয়াইট অফেন বলতে এখানে হচ্ছে কোয়াইট আ ফিউ টাইম বা কোয়াইট হ্যাপেনিং, এই বিষয়টা। এই পর্যায়ে আমাদের কি করতে হবে, বাক্য গঠন করতে হবে। তো বাক্যটা আমরা কীভাবে গঠন করব, যেমন এখানে যেমন কনসেন্ট্রেট দিয়ে বাক্য গঠন করতে বলছে, আমরা তো প্রথমে মিনিং মিলাইছি, তারপরে এখন বাক্য গঠন করব। ইট ইজ এসেনশিয়াল টু কনসেন্ট্রেট অন মাই স্টাডি টু অ্যাচিভ গুড রেজাল্ট। ইট ইজ এসেনশিয়াল টু কনসেন্ট্রেট, এখানে কনসেন্ট্রেট দিয়ে কিন্তু বাক্য গঠন করা হয়েছে, অন মাই স্টাডি টু অ্যাচিভ গুড রেজাল্ট। তারপরে 3 নাম্বার যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে মোটিভেটেড। তো দ্য ইন্সপিরেশনস অফ দ্য টিচার মোটিভেটেড আস লট। 4 নাম্বার ডিউরিং এডিকশন ভ্যালিড কনসার্ন, এটা দিয়ে আমরা করলাম ড্রাগ এডিকশন ইজ ডিস্ট্রয়িং আওয়ার ইয়ং জেনারেশন, সো ইট ইজ ভ্যালিড কনসার্ন টু টেক ইমিডিয়েট অ্যাকশনস। 5 নাম্বার হচ্ছে পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স শব্দটা দিয়ে বাক্য গঠন হচ্ছে হিজ পারসিভিয়ারেন্স ইন্সপায়ার্ড মোস্ট অফ আস টু বি সাকসেসফুল অ্যাজ লাইক হিম। 6 নাম্বার হচ্ছে এখানে রিলিভেন্ট বলছে। তো ডিফরেস্টেশন ইজ এ কাটিং ডাউন অফ ট্রিজ অ্যাট র্যান্ডম। ডিফরেস্টেশন বলতে আমরা বুঝি যে নির্বিচারে গাছ কাটা। লেটস গিভ আ রিলিভেন্ট এক্সাম্পল, চলো আমরা একটা রিলিভেন্ট এক্সাম্পল দিই। আর 7 নাম্বার হচ্ছে টাইম বাউন্ডেড, তার মানে কি উই হ্যাভ টু সেট আ টাইম বাউন্ডেড গোল টু কমপ্লিট দিস প্রজেক্ট অ্যাট দ্য এন্ড অফ দিস উইক। 8 নাম্বার হচ্ছে অ্যাসপিরেশন, তো হিজ অ্যাসপিরেশন ইজ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, তার আকাঙ্ক্ষা হচ্ছে সারা বিশ্বে ভ্রমণ করবে। তারপর হচ্ছে কোয়াইট ওপেন, এটা হচ্ছে আই ভিজিট মাই ফ্রেন্ড জসিম কোয়াইট ওপেন ইন এ ইয়ার, বছরের মাঝে মধ্যে আমি আমার বন্ধু জসিমের কাছে যাই বা